সে ভাই ও বোনেরা, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ত্রিভুজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সমকোণী ত্রিভুজ। আপনার সমকোণী ত্রিভুজের বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে বা কিছু টেকনিক আছে, পিথাগোরাসের সেই উপপাদ্য বা অনুপাত, এগুলো কিছু টেকনিক যদি আপনি অবলম্বন করতে পারেন বা ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ত্রিভুজটা ভালো করতে পারবেন। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্তর মতো প্রশ্নগুলো আপনি খুব দ্রুত সমাধান করতে পারবেন। তো চলেন, আমরা বোর্ডে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে ABC সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ এবং AB সমান এত এবং BC সমান এত হলে নিচের কোন বাক্যটি কোনটি সঠিক। এই প্রশ্নটা আমরা দ্রুত সমাধানের জন্য যে কাজটা করতে পারি, দেখেন যে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাই নিলাম। এটা ধরে নিচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। তো এখানে A, B এবং C তিনটা বাহু। দেখেন ত্রিভুজের বি কোণ হচ্ছে সমকোণ, এটা হচ্ছে বি কোণ সমকোণ, যেটা হচ্ছে 90 ডিগ্রি। এরপর কি বলছে যে AB সমান 1 মানে A আর BC সমান 2A, আর এটাই তো হচ্ছে আমাদের অতিভুজ হলে নিচের কোনটি সত্য। এটা হচ্ছে আমাদের অতিভুজ। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের যেটা হচ্ছে বড় বাহুটা, সেটাকে বলা হচ্ছে অতিভুজ। তো এইটা প্রত্যেকটা অপশানে কিন্তু এসি মানে এই যে অতিভুজের বিষয়টা দেখানো হয়েছে। তো যেহেতু অতিভুজের বিষয়টা দেখানো হয়েছে, তাই আমরা পিথাগোরাসের সেই বিখ্যাত উপপাদ্য যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে আমাদের এসি মানে হচ্ছে অতিভুজ, এসিকে বড় করে নিলাম। তারপর হচ্ছে লম্ব স্কয়ার, আপনি এটা নিলেন যে এ, আর এটা হচ্ছে 2A, সরি এটা আর এটা করলাম। তাহলে আমরা এখানে পেলামটা কি, যে এসি স্কয়ার পেয়ে গেলাম, আর এখানে এ স্কয়ার পেয়ে গেলাম, এখানে 4A স্কয়ার। এখন এখানে আমরা যদি কাজ করে দেখেন, এখানে 4টা আর একটা 5টা, তাহলে 5A স্কয়ার, আর এখানে পেলাম এসি স্কয়ার। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের কিন্তু খেয়াল করে দেখেন যে অপশনগুলো যেটা দেওয়া আছে তাতে দেখেন এসি স্কয়ার দেওয়া আছে, এসি স্কয়ার 5 রুট স্কয়ার, মানে এসি স্কয়ার সমান সমান হচ্ছে 5A স্কয়ার। এখানে কিন্তু একটাও ওই ধরনের নেই, তাই উত্তর হবে এটা। কিন্তু কীভাবে হলো আমরা দেখি। এখন আমরা একটা কাজ করি, উভয় পক্ষকে যদি বর্গমূল করে থাকে তাহলে কিন্তু মানটা পাওয়া হচ্ছে আমরা এরকম। তার মানে দেখেন এই বর্গ আর রুট কেটে গেল, থাকে কি এসি, আর এখানে থাকে দেখেন 5-এর উপর রুট করলে 5ই থাকতেছে, আর এই রুট আর স্কয়ার কেটে গেলে, তার মধ্যে আমাদের বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, আপনারা এইভাবে খুব দ্রুত সমাধান করতে পারবেন। তবে অবশ্যই আমি একটা কথা বলবো যে আপনার সমকোণী ত্রিভুজের পিথাগোরাস উপপাদ্যের সূত্রটা মনে রাখতে হবে, পাশাপাশি কয়েকটা অনুপাত যেমন 3, 4, 5 একটা, এবং 5, 12, 13, আর 9, 40, 41, এই ধরনের অনুপাতগুলো যদি মনে রাখতে পারেন তাহলে আপনার অনেক ক্ষেত্রে সুবিধা হবে। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করতেছি। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের জন্য আমরা ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো উপস্থাপন করে থাকি গণিত এবং বাংলার। এছাড়াও যদি আপনাদের কোনো টপিকের প্রয়োজন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।